কয়দিন বৃষ্টি থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস কয়দিন আমার বাসায় অনেক পানি উঠছে, তাছাড়া কোনো কারণ ছিল না, কিছু ছিল না, তাই অনেক কষ্টের ভিতরে ছিলাম, কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে চিন্তা করতেছি মানে একটা ভিডিও আপনাদেরকে দিবার জন্য। তো যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন, দেখি সুন্দর কমেন্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে রয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি মনের থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করি সবসময় আপনাদের জন্য, কারণ আপনারাই আমার প্রকৃত বন্ধু। আপনারা আমাকে ভালোবাসা দিতেছেন, সাপোর্ট করতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন। তো এইটাকে তো বলে আসলে প্রকৃত বন্ধু। তো গাইস আসলে আমি কয়দিন অনেক কষ্টের ভিতর আছি, বর্তমান এখনও অনেক কষ্টের ভিতরে আছি। আগের তুলনা মানে এখন একটু পানিটা কমছে, কিন্তু আমার বাসার আশেপাশে গল্লিতে অনেক এখনও পানি আছে। তাই মানে এতদিন কোনো ভিডিও দিতে পারে না। এই মাছগুলি আপনাদের বাইরে জাল বসাইছে, আসলে চারিদিকে তো অনেক পানি মানে ডুবানো, তো আপনাদের বাইরে জাল বসাইছে, সে জালের ভিতরে এই মাছগুলো বাজছে। তো এখানে মাছ চিন্তা করেন, আরও এই কয়েকদিনের ভিতরে আরও অনেক মাছ পাইছে। সব মাছগুলো আমি কুড়ি ফ্রিজের ভিতরে রাখছি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। কিন্তু এনে বৃষ্টি আজ কদিন তো হুরসুল বৃষ্টি পড়তেছে, কিন্তু মাছ তরকারিতে কিন্তু অনেক মানে কষ্ট করি নয়। আপনাদের বাড়ি তো মাছ ধরি আনতেছে, তেলাপিয়া মাছ, কই মাছ, টাকি মাছ, এগুলো জালে বাজতেছে আর বাজি খাইতেছি, কিন্তু ওই ফানিয়ে কষ্ট করতেছি। আপনার ফানি তো মানে আড়াচলা করতে পারতেছি না, তারপর কারণ নাই, ঘর একদম পুরা অন্ধকার। চিন্তা করেন তাইলে আমরা কিভাবে থাকি, পুরা ঘর অন্ধকার, কোনো ফ্যান চলতেছে না, কোনো লাইট জ্বলতেছে না, তাছাড়া ঘরের ভিতরে যে গরম, অনেক কষ্টের ভিতরে আছি। গাইস প্লিজ আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আমার ভিডিও আপনারা একটু শেয়ার করে দিবেন, আর কিছু চাই না। ভালোবাসা হিসাবে এ বোনের পাশে থাকি, এ বোনের ভিডিও একটু শেয়ার করে দিবেন। তো তো আজকে এখানে আমি টাকি মাছ লাল লাল করে বাজি করছি, তারপরে আবার এখানে তেলাপিয়া মাছও একদম লাল লাল করি মশমশা করি ভাজি করে নিলাম। তারপরে কিছু মানে তেলাপিয়া মাছ দিয়ে পটল রে রান্না করছি একদম মাখো মাখো করে, মানে বেশি জল রাখি নয় আর সামান্য একটু জল মানে মাখো মাখো করে রান্না করছি। তো এইগুলো তারপরে এখানে আবার মানে তিত করলা লাল লাল করে ভাজি করছি। আপনাদের ভাই একটু অসুস্থ, আপনাদের বাইলাই তিত করলা আমি লাল লাল করে ভাজি করে নিছি তেলের উপরে। তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন মনের থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি, কারণ আপনারা সবসময় আমার পাশে আছেন, থাকবেন, আমি এটা আশা করি, এটা আমি কামনা করি। তো প্লিজ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে। আসলে আমার ঘরে যে পানি উঠছে সে পানি আমি আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ তো নাই, আমি কিভাবে ভিডিও করব, আর মোবাইলও চার্জ নাই, মোবাইল বন্ধই পড়ে দিছে। তো অনেক পানি এখন আগের থেকে মানে একটু পানি কমছে, কিন্তু আমার গল্লিতে আমার সিঁড়ির নিচে চারিদিকে কিন্তু অনেক পানি, কিন্তু বাসায় এখন একটু পানিটা কমছে, তাই এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। তো প্লিজ অনেক কষ্ট করি আমি ভিডিওটা বানাইছি, পানির ভিতরে থাকি, আপনারা একটু আমাকে দেখবেন, ভালোবাসা দিবেন, আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। তো আমি খাই আপনাদেরকে দেখাইতেছি, মাশাল্লাহ লতিগুলো অনেক মজা হয়েছে, কারণ জেতা মাছ দিয়ে রাঁধছি তো অনেক মজা হয়েছে, আর মাছগুলো অনেক মশমশা করি বাজি। তো আলহামদুলিল্লাহ খাইলাম একদম তৃপ্তি সহকারে। এই কয়দিন তো অনেক কষ্টের ভিতরে ছিলাম, একদম মানে চারিদিকে পানি কাঞ্জি, অনেক মানে ভালো লাগতেছে না।